মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিন। শুভ সকাল। আমরা এখন আছি কুষ্টিয়ার ফকির লালন শাহর মাজারে। দর্শক, খুলনা থেকে আমরা বন্ধুরা মিলে এসেছি কুষ্টিয়ায় কয়েকটি দর্শনীয় স্থান দেখতে। তার ভিতর আমরা এর আগে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুটি বাড়ি সেখানে গিয়েছিলাম। এখন এসেছি আমরা লালন শাহর যে মাজার, যেটি কুষ্টিয়ার ছেউড়িয়ায় কিন্তু অবস্থিত, এবং এটি কিন্তু কুষ্টিয়ার যে কুমারখালী উপজেলা সেই উপজেলার ভিতরে, এবং কুষ্টিয়া সদর থেকে 3 থেকে 4 কিলোমিটারের ভিতরেই কিন্তু এই লালন শাহ মাজার। এখানে এসে প্রতিটি মানুষের কিন্তু মনের আসলে পরিবর্তন হবে, যেটা আমার কাছে মনে হয়েছে এখানে এসে। কারণ একটি আধ্যাত্মিক মানুষের চলাফেরা এখানে, এবং প্রতিটি মানুষ কিন্তু আধ্যাত্মিক ভাবেই তারা তাদের স্রষ্টা সন্তুষ্টির জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। সাদা পোশাকধারী এখানে আমরা নারী পুরুষ সব ধরনের বাউলের আনাগোনা দেখছি। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই লালন শাহ মাজারে কিন্তু বছরে 2টি বড় করে আসলে মেলার আয়োজন করা হয়, একটি ফাল্গুনে এবং একটি কার্তিক মাসে। তার বাইরেও কিন্তু এই লালন শাহ মাজারকে ঘিরে কিন্তু অনেক ধরনের গল্প আছে, যেগুলা আসলে ইন্টারনেটে বা মিডিয়া আমরা জানতে পারবো। এবং এই লালন শাহ মাজারে যেই গানগুলা আসলে আছে, এখান থেকে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় প্রায় 250-র মতো গান হয়তো সংগ্রহ করেছেন, আমি যতদূর জানতে পেরেছি। এর বাইরে একটু বলে রাখতে চাই যে প্রতিদিন কিন্তু এখানে লালন শাহ মাজারে যারা থাকে তাদের কিন্তু যে আধ্যাত্মিক যে স্রষ্টার প্রতি যে আসলে তাদের প্রার্থনা তবলার মাধ্যমে একতারের মাধ্যমে, সেটা কিন্তু প্রতিদিনই এখানে হয়, এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আপনারা এখানে আসলে এই সুযোগ সুবিধাগুলো দেখতে পারবেন। এবং আমার যেটি মনে হয়েছে এটা বেশ দর্শনীয় একটু জায়গা, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। লালন শাহর মাজার এবং তার যারা অনুসারী ছিল তাদেরও এখানে আসলে কবর এখানে আছে। পাশাপাশি লালন শাহর যে একতারাগুলো আসলে ব্যবহার করতো, সেই একতারাগুলো কিন্তু পার্শ্ববর্তী জাদুঘরে কিন্তু সংরক্ষণ করা আছে। এখানে লালন একাডেমি আছে, এবং মাজারের ঠিক সামনের দিকে কিন্তু দেখতে পারবেন যে বেশ ছোটখাটো করে সারা বছরই কিন্তু মেলার আয়োজন হয়, এবং এই দোকানগুলোতে কিন্তু আপনি লালন শাহর মাজারকে কেন্দ্র করে একতারা বাউল, কুষ্টিয়ার বিখ্যাত তিলের কাজা, কুষ্টিয়ার যে কুলফি আইসক্রিম, এই সব নানান কিছু পাবেন। তো দর্শক, আপনারা এখানে আসবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।